আজকে ভিডিও শুরুতে মোক জিরা বাটা দেখি নেকছেন তা এই যে জিরা বাটি নেকছুং সেই স্পিডে তা মনে করেন রাগ ধরি এই জিরা বাটি নেকছুং মানে মুখে দিছে এই জিরা বাটার দায়িত্ব ওই জন্য রাগ ধরিয়া যা মনে পাংছে অমনে একেবারে বাটি দিবে নেকছুং। তারপরে এদিকোনা ফির একজন গোস্ত কষেন নেকছে আর এদিকোনা সবাই মিলি ফির খিচুড়ি রেডি করে নেকছে। তা এই যে খিচুড়ি রেডি করে নেকছি এলা মূল ভিডিওতে আসা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই বোনেরা? মুই তোমাগুলা রংপুরিয়া পা আজকে একখান ব্লগত তোমাগুলা সবাকে স্বাগতম। কিসের ব্লগ জানেন? আর এই যে আজকে কিসের এত আয়োজন তার জন্য প্রথম থেকে ভিডিও খান দেখতে থাকো। তা এই যে মোর ভাই মানে মোর জ্যাঠাতো ভাইয়ের ঘর সবাই মিলে বাজার করে নিয়ে আসছে। বাজার করে নিয়ে আসলে কি নিয়ে আসিল তাই বের করে নেছি। ফুলকপি, আলু, ডাল, তারপরে পাতাকপি, পিঁয়াজ, মরিচ আর যা যা কেনা নাগে সব। কিসের জন্য বাজার জানেন? আজকে হঠাৎ করে সকালবেলা উঠিয়ে সিদ্ধান্ত নিল যে আমার পিকনিক খামো। তা পিকনিক বলতে হঠাৎ সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা নাই, কোনো প্ল্যান নাই। মানে 1 ঘন্টা আগত মনে হল যে পিকনিক খামো, পুরা বাড়িতে রান্নাবান্না বন্ধ, যাক বাজার করে নিয়ে আসি। ওই জন্য সবাই মিলে তৈরি করে বাজার। এখন আমি ব্লগ বানানোর নেক্সট জন্য মোর ফুপাতো ভাই একটা হা হা করে হাসি নেক্সট কত জোরে একটা ডঙ্কারের মতন হাসি দিল তোমার দেখিরে পাই না। মানে কি একটা অবস্থা। ভিডিও ফির সবে দেখে মোর কোনো লাইক কমেন্ট করে না, ফির কোনো সাহায্য সহযোগিতা করে না, ফির হাসাহাসি দিয়ে পাকা। মানে এলিয়ার অত্যাচারে মুই বাসং না। ওদিকে না সবাই কাটাকাটি করে নেকছে। মোক ফির কল তুই না ব্লেন্ডার কোনা করি আনতো, ওই জন্য আমি আদা রসুন ব্লেন্ডার করি আনং। এদিকে না ভাবি ফির গোস্ত কাটি নেকছে, খিচুড়ির গোস্ত তো টুকরা টুকরা করবেন নাকবে, ওই জন্য ভাবি টুকরা করে নিবে নাকছে। আর এদিকে না আমার বোনের ঘর মিলে আলু কাটি নাকছে। মানে এক একজন এক এক কাজে ব্যস্ত, হঠাৎ সিদ্ধান্ত আর সে অনুযায়ী বাস্তবায়ন। তা যাই হোক 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাস একটা কথা আছে না। 1 ঘন্টার মধ্যে হয়েছে তা কি হয়েছে, আমার রান্নাটাও দ্রুত হয়ে যাবে সবাই মিলে কাজ করলে। এদিকে না চাচা খাল খুঁড়ি নাকছে চুলা বানাইবে। তা যাই হোক ওদিকে না চুলা বানাও আর এদিকে না সবাই আলু টালু কাটা শেষ, চাষি ফির ডাল ধুবেন নাকছে। তা এই যে আমার চাষি এদিকে না ডাল ধুয়ে নিবেন নাকছে। মানে কাজ ভাগ ভাগ করে নিছে, এক একজন এক একটা কাজ। এই যে সবাই কাজ ভাগ করে নিয়েছে, দিয়ে মুখে দিছে মশলা বাটার দায়িত্ব। মানে সুলসুলিয়া কাম কোনা করে সবাই নিয়েছে, কঠিন কাজ কোনা কাউ বলে না করে মনে করেন। তারপরে কি আর করে, মুই তো আর ফেলে দিবার পাং না, ওই জন্য ভাবনু বইন হিসেবে মোরও তো দায়িত্ব আছে, ওই জন্য মুইও না বাটনাগুলো করে দিংছে যাতে ভাবির ঘরে না কাজ জাগায়। পরে বাটনা করে দিয়ে আসি, দেখো এদিকে না সব রেডি, ওমা ধোয়া পাগলা করে রেডি করছে। আর এদিকে না এই যে দেখো গোস্ত বসে দিছে। মেইন রাঁধুনি কে? এরশাদ আলী আঙ্গুর ভাইজান। যে বাতাস উঠছে, যে বাতাস কামবে এদি ওদি দিবেন নাকি ওদি। তারপরে মুই পিওর সাথে ফাজলামি করে নিচ্ছুম, কারণ মোর ভাই আজকে রান্না বান্না করবে। মোর জ্যাঠাতো ভাই হল শেফ, মানে দুনিয়ার রান্না বান্না ওই করবে পায়, তাই ওইও আজকে রান্না বান্নাটা করবে। ওর সাথে আমি ফাজলামি করে নিচ্ছুম যে আজকে মেইন রাঁধুনি এরশাদ আলী আঙ্গুর। তা যাই হোক ওদিকে সব কিছু শেষ। এদিকে না ভাবির ঘর ফির এলে গোস্ত রোস্ত ওদিকে না হয়েছে জন্য এরকম খিচুড়ি সব কিছু রেডি করে নিচ্ছে। মানে এটা ডাল, আলু, তারপর ফুলকপি, পাতাকপি সব কিছু দিয়ে পিঁয়াজ, মরিচ মানে যা ময় মশলা আছে সব কিছু দিয়া ভাল করে নাড়ি নেছে। আর এদিকে না ফির পরে চাউল ধুয়ে দেবে। এদিকে না বাটা মশলাগুলোও দিয়ে নিল, মানে জিরা, ছোটো এলাচ, বড় এলাচ যত মশলা আছে সব কিছু দিয়ে নেবে। দিয়া নিয়ে চাউল টাউল সব ধুয়ে দিয়ে তারপরে বসে দিবে। এই শীতকাল আসলে পিকনিক হয় না তা কোনো দিনও হয়? মানে আমার বাড়ির প্রতি বছরে পিকনিক হয়, যখন মনে করেন ছুটির সবাই বাড়ি এসে বেড়বার এসে হয় ডিসেম্বর নয়তো জানুয়ারি শেষে। কারণ সেই সময় ছুটির সবাই বাড়িতে এসে ফুপুর ঘর থেকে শুরু করে বোন দুলাভাই সবাই এসে তখন জাঁকজমক করে একটা করে পিকনিক হয়। কিন্তু আজকে হঠাৎ কাউ আইসে নাই, আমার বাড়ির যে সদস্যগুলো তাই মিলিয়ে পিকনিক। আর কায় আইসে নাই ফির কেন আসছে? তো অবশ্যই আসছে মনে করেন বিভিন্ন জায়গা থেকে। আর এদিকে না আপনি দেখো খিচুড়ি আনতে মোর ভাতি যে একেবারে উপর চড়ি বসে চ্যাংড়া সময় এমন খচ্চর হয় একে জাউরিয়া। পরে এই যে এইটা উপর তুলি আর নামি না পায়, পরে আমি নামে দিনু দিয়ে হাসি নেছে কয় ও বাবা। তা ওদি ফির নামে দিয়ে মুই আসি এদিকে না পানি ঢালি নেছে। তা পানি ঢালি দিবে না জগৎ আর ভাবি না ওয়া যদি আজকে চোরি ওর নামি না পায় কান্দিন নেছে। আর নামে দিয়ে আসি এদিকে না গোস্তগুলোর পানি শুকিয়ে গেছে। নামে দিয়ে কোনো যে বাবা যা নাইলে মোর আজকে তোর বাপ এলা মুখে গাইলে একটা নষ্ট হইলে। কদি পাটে দিয়ে এদিকে না খিচুড়ি নাড়ি নেছে মোর ভাই। আর এই যে আমার দুইজন মিলি ধরিয়ে বসে দিল একটা বড় ডেকসি। মানে করেন চোখর ধরে না, এক পালা বাঁধি নেছে, কারো বলে হইবে না আটবে না, ওই জন্য এক পালা ডেকসি তাকে বড় একটা ডেকসি বাঁধি নেছে খিচুড়ি। তারপরে নারী নেক্সে মুই ফির ভাবি নেক্সে খিচুড়ি আন দিতে এবং মেলা দেরি আছে, এলে হইতেও দেরি আছে।
কারণ 1টা বাজি গেছে। গোসল করিয়ে নামাজ কালাম পড়ি তারপরে আসিয়া হামা খাওয়া দাওয়া করবো। তারপরে দেখো এদিকে না খিচুড়ি বসে দেওয়া শেষ, মুই গোসল করে গেছো, গোসল করে আসি দেখো এদিকে খিচুড়ি হয়ে গেছে। তা এই যে আমার খিচুড়ি দেখো কি সুন্দর হয়েছে। মোর ক্যামেরা ভালো না জানি ভালো দেখাচ্ছে না। পরে সবাই আসিল এই যে প্লেটে প্লেটে ভাগ করে দিবেন একসাথে, সবাই খুলি বাড়িতে বসিয়ে খামো। তাই এইরকম করে চড়ুই ভাতি পিকনিক খাওয়ার মজাই আলাদা, তাই না? শীতকালে এমন সবার বাড়িতে পিকনিক হয়, এমন আয়োজন হয়। আজকের আয়োজনটা খুব সাদামাটা, খুব সিম্পল, কারণ আজকে খুব কম মানুষ, যার জন্য গোস্ত দিয়ে খালি খিচুড়ি আর অন্য কিছু নাই। তারপরে এই যে মুই খাওয়ার বসনু। তা আজকের ভিডিওটা তোমার কেমন লাগিলে না কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।